প্রথম দেখায় আপনার মনে হতে পারে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের কোনো মহল্লার রাস্তা এটি, কিন্তু না, খোদ রাজধানী শহরেই রয়েছে এমন রাস্তা। বছরের পর বছর এমন ভাঙা, ব্যবহার অযোগ্য সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দারা। রূপনগর থানায় অবস্থিত এই এলাকার পশ্চিমে রয়েছে মিরপুর বেড়িবাঁধ, পূর্ব দিকে বর্ধিত পল্লবী, দক্ষিণে রূপনগর আবাসিক, উত্তরে আলবদী গ্রাম। অন্য সব এলাকায় পাকা রাস্তা থাকলেও ইস্টার্ন হাউজিংয়ে এখনও কেন শুধুমাত্র ইট বিছানো ভাঙা রাস্তা, সেই প্রশ্নের উত্তর জানা নেই কার। স্থানীয় বাসিন্দারা এই রাস্তা নিয়ে বিরক্ত। বছরের পর বছর রাস্তা প্রসঙ্গে কথা বলে হতাশ হয়ে পড়েছেন তারা। আশা ছেড়ে দিয়েছেন অনেকেই। একদিন বৃষ্টি হলে 3 থেকে 4 দিন পুরো এলাকার রাস্তা কর্দমাক্ত হয়ে থাকে। শিক্ষার্থীদের অনেককেই কাদা মেখে বাসায় ফিরে যেতে দেখা যায়। ডায়াবেটিক সহ অসুস্থ রোগী ও বয়স্করা ফজরের পর শারীরিক ব্যায়াম করার জন্য বের হতেও পারেন না এই বেহাল রাস্তার কারণে। যুগের পর যুগ ধরে অবহেলিত রয়েছেন এই এলাকার বাসিন্দারা। রাস্তাকে নিয়ে গাড়ি ঘোড়া চইলা মেঘ বৃষ্টিতে ভাঙ্গা চুরা অন্ধকার হয়ে জায়গা, কোনো মানুষ রিক্সা চলতে পারে না, গাড়ি চলতে পারে না, আমরা মানুষ চলতে পারি না। রাস্তাকে নিয়ে পরপর তৈরি করে পরপর ভেঙে যায়, কিন্তু ভালোভাবে মেরামত করতে পারছি না, আর আমরাও চলতে পারছি না। তো এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল, এবং সোয়ারেজ লাইনের অবস্থা খুবই অবর্ণনীয়, খোলা একটা অবস্থা, এবং ওইখানে যে প্লাস্টিকগুলো আটকিয়ে আছে ওগুলো মনে হয় যে একটু নিষ্কাশনের ব্যবস্থা করলে, পদক্ষেপ নিলে মশার উপদ্রব থেকে আমরা বাঁচতাম। কারণ মশা, এত পরিমাণে মশা আমাদের এখানে, শীতকাল বা গরমকাল কোনো কালেই কম না। দুঃখের ব্যাপার, আমরা এখানে প্রায় নাহলে 1-1.5 লক্ষ লোক আছে এই আবাসিকে। সিটি কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছে, যা যা নিয়ম তা করতেছে। আমরা কিন্তু আজকে এত বছর যাবৎ এটা ঠিক হচ্ছে না রাস্তাটা। পরে ঢাকার বাইরে কিন্তু অনেক জায়গা আছে, সেখানে কিন্তু সব জায়গাগুলো পাক হয়ে গেছে। মিরপুর এত বড় একটা জায়গা, এখানে স্কুল, কলেজ, বাজার সব এখানে আছে, কিন্তু এখানে রাস্তাটা হচ্ছে না কেন আসলে এটাই বলা মুশকিল কী কারণে হচ্ছে না। পাশাপাশি আমাদের সোয়ারেজ লাইন একই অবস্থা, একটু বৃষ্টি হলেই সবগুলো ময়লা বেরিয়ে যায়। এখানে মাদ্রাসা আছে, স্কুলে বাচ্চারা যায়, বাচ্চারা খাদে পড়ে যায়, মা বোনরা খাদে পড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইস্টার্ন হাউজিংয়ের টেকসই উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। দ্রুতই ড্রেনেজ, রাস্তা, ফুটপাত ও ব্রিজের কাজ শুরু হবে বলে তারা আশা করছেন। এখন দেখার পালা কত দ্রুত কাজ শুরু হয় এই প্রকল্পে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।